আমাকে খুব লজ্জায় ফেলে দিলেন। কোনটা যে আগে দেখব সেটা এখনো ঠিক করিনি। আমি জানতাম এই প্রশ্নটা আসবে। শাহরিয়ার নাজিম জয় হতাশ করবেন না। এর আগে আরো ৪ বার এই আয়োজনটা হয়েছে এবং খুবই সুন্দর আয়োজন হয়েছে। তো আশা করছি সময়ের সাথে সাথে তো আসলে আমরা মানুষ বলি বা সংগঠন বলি, অভিজ্ঞতা অর্জন হয়। তো আগের অভিজ্ঞতাগুলো নিয়ে এবার তারা আরো সুন্দর আয়োজন করবে সেই আশাটাই তো করছি। আমাকে খুব লজ্জায় ফেলে দিলেন। আমি জানতাম এই প্রশ্নটা আসবে। আমি ঈদের পরদিন পুরো পরিবার নিয়ে ঢাকার বাইরে গিয়েছিলাম। আমি এসেছি ১ দিন আগে। একটি সিনেমাও দেখা হয়নি। তবে আমি সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভীষণ ভালো চলছে আমাদের সিনেমাগুলো। প্রতিটি সিনেমাই খুবই ভালো রিভিউ। বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, প্রিন্স, দম সবগুলো ছবি। আমি যেহেতু ঢাকায় ছিলাম না আমি দেখতে পারিনি। তবে এত ভালো চলছে আমাদের ছবি সেটা আমাকে এই এই জায়গার একজন কর্মী হিসেবে ভীষণ আনন্দিত করছে। কোনটা যে আগে দেখব সেটা এখনো ঠিক করিনি। তবে আমার দেখার ইচ্ছে আছে সবগুলোই। এবারকার আসলে আমরা এভাবে বলতে পারি যে পাপ কাহিনী ২ এ আমরা ৪টি ছোট গল্পের সমাবেশ। প্রতিটি আলাদা আলাদা গল্প, একেকটি পূর্ণাঙ্গ গল্প। দর্শক একসাথে এক বসায় ৪টি গল্প দেখতে পাবেন। মানে পরিচালক হিসেবে জয় ভাই আমার পছন্দের এবং নির্ভর করার মতো পরিচালক। সহকর্মী হিসেবেও, সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। আশা করছি দর্শকদেরকে শাহরিয়ার নাজিম জয় হতাশ করবেন না। তবে যে কোনো কাজই আসলে মুক্তির আগেই অনেক কিছু বলার চাইতে কাজটা যখন দর্শকদের কাছে পৌঁছায় তারপর যদি দর্শকরা তাদের ভালো লাগা, গ্রহণযোগ্যতা তৈরি হয় তখন বলতে একটু আরাম হয়। সেটুকু সময় একটু অপেক্ষা করি। ৩ আসবে কিনা এটা পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। আমি শুধুমাত্র অভিনয় কর্মী। আমাকে যদি জানানো হয় তখন আমি জানতে পারবো। অভিনয় কর্মী হিসেবে যে চরিত্রে তিনি আমাকে ভেবেছেন সেই চরিত্র ভালো লেগেছে। আর বাকিটুকু এখন ওই যে অপেক্ষা করি, দেখি।